नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे शेयर करब माखा बेलार झमेला छाड़ाई नरम तुलतुले तुलोर मतो डिम परोटा। एकदम कम संख्यक डिम दिए अनेकगुलो परोटा तुम्हारा बनाते पारबे झटपट करे। बाच्चादेर स्कूलेर टिफिन बा बड़ोदेर लांच बक्सेও তোমরা এটা দিতে পারো। তারা কিন্তু লাঞ্চ বক্স বা টিফিন বক্স ফাঁকা করেই আসবে। তাহলে চলো শুরু করি। এই ডিম পরোটা বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি ডিমগুলোকে ভেঙে নেব। এখানে আমি পরোটা বানানোর জন্য 3টে ডিমের ব্যবহার করছি। তোমরা চাইলে ডিমগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ বুঝে লবণ। এখন ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে। যেমন ঝটপট এটা তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। অন্যদিকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব ময়দা। ময়দার পরিবর্তে তোমরা আটা দিয়েও বানাতে পারো। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর 1 চামচ চিনি। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করতে হবে। জলটা কিন্তু একসাথে দেবে না, তাহলে ময়দার দলা দলা ভাব থেকে যাবে। এর জন্য জলটা 2 থেকে 3 বার দিয়ে ব্যাটারটাকে স্মুথ করে একেবারে গুলে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ মতো তেল। এখানে কিন্তু সরষের তেল দেবে না, সাদা তেলই দিতে হবে। এখন তেলটাকেও খুব ভালো করে ব্যাটারের সাথে আমরা মিশিয়ে নেব। তেলটা কিন্তু অবশ্যই দেবে, তেলটাকে স্কিপ করা যাবে না। তেলটা দিলে আমাদের পরোটাগুলো একেবারে নরম তুলতুলে তুলোর মতো হবে। তো খুব ভালো করে আমি তেলটা মিশিয়ে নিয়েছি। এবার তোমাদের ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ব্যাটারের ঘনত্ব এরকম রাখতে হবে। এবার একটা কড়ার মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো কাঁচা জিরা। এখন জিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো ক্যাপসিকাম কুচি। এখানে বড় সাইজের একটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছিলাম। ক্যাপসিকামটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব আমরা বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখন সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। তো যখন ভাজবে, ভাজার সময় এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ বুঝে লবণ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সামান্য একটু। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে কষে নিতে হবে। কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি 3 থেকে 4 চামচ মতো টমেটো কেচাপ। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। ডিমটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভাজার দরকার নেই। যতক্ষণ না ডিমের গোলাটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াতে থাকতে হবে। তো দেখতে পাচ্ছ ডিমটা শুকিয়ে এসেছে। সব শেষে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়েও মিশিয়ে নেব। ডিমের পুরটা আমাদের একেবারেই রেডি। একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল আমি ব্রাশ করে নিচ্ছি। খুব সামান্য তেল ব্রাশ করবে। এবার 1 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মধ্যেই দেখবে যে ওপরটা শুকিয়ে আসবে। একটুখানি ছড়িয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ মিনিট খানেকের মধ্যেই কিন্তু ওপরটা শুকিয়ে গেছে। এবার এইভাবে উল্টে দেব। এবার দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ডিমের পুর। প্রয়োজন মতো দিয়ে দেবে। ডিমের পুরটা যত বেশি দেবে খেতে তত বেশি মজা লাগবে। তো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার একটা পাশ তুলে নিয়ে এটাকে আটকে দিতে হবে। দেখবে যে এরকম হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এটা খুব সহজে সিল হয়ে যাবে। হাতে যদি গরম সহ্য না হয় তাহলে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে সিল করে দিতে হবে। এবার উপর থেকে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। একদম কম তেলেই কিন্তু এটা রেডি হয়ে যায়। অন্য পাশটা উল্টে দিয়ে এবার এই পাশের মধ্যেও দিয়ে দেব সামান্য একটু তেল।
এবার এপাশ ওপাশ করে পরোটাগুলোকে আমরা ভেজে তুলব। একটা পরোটা আমাদের রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একে একে সবকটি পরোটা আমি ভেজে নেব। আর পরোটাগুলো দেখেই বুঝতে পারছো যে এটা খেতে কতটা সুস্বাদু হবে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। 3টে ডিমে টোটাল আমার 6 থেকে 7টা পরোটা হয়েছে। এখন একটা পরোটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, যদি একটু ডিফারেন্ট টাইপের ডিম পরোটা খেতে ইচ্ছা করে তোমরা এইভাবে পরোটাগুলো বানিয়ে নেবে, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। তো বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।